আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। শুভ সকাল সবাইকে। আজকের ব্লগে সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই এখন কিন্তু আমি নিচে নামছিলাম, আর আজকে একটু লেট হয়ে গিয়েছে ঘুম থেকে উঠতে, কারণ সকালবেলা নাস্তা তৈরি করতে হয় না। ঘুম থেকে উঠেই দেখি আমার শ্বশুর আমাদের জন্য বাহির থেকে নাস্তা কিনে নিয়ে আসে, পরোটা, ডাল, তারপর ডিম ভাজি সব কিছুই নিয়ে আসে। নাস্তা আনতে না করলেও শোনে না, নিজে খেয়ে তারপরে আমাদের সবার জন্য নিয়ে আসে। আমি নিচে নেমেছি, আর আপনাদের ভাইয়া আর সানান এখনও ঘুমাচ্ছে। তো ভাবলাম যে গরম থাকতে নাস্তাটা সবাই খেয়ে ফেলি, আর অনেক সময় হয়ে গিয়েছে, 10টার উপরে বাজে। তো নাফিকে অনেক ট্রাই করছিলাম নাস্তা খাওয়ার জন্য, কিছুতেই খেতে চাচ্ছে না। পরে বললাম যে একটু ডিম খাও, তো ডিমও খাবে না। অনেক ট্রাই করছি, আসলে কেন জানি না, গ্রামে আসার পর থেকে ওকে আমি নাস্তা খাওয়াতে পারি না। এদিকে আবার আমার শ্বশুর বাজার থেকে গুঁড়া মাছ নিয়ে এসেছে, আর গুঁড়া মাছটা কিন্তু আমার শ্বশুরের অনেক ফেভারেট। তো সবসময় আমি দেখি যে আর কোনো কিছু না হলেও কিন্তু আমার শ্বশুর গুঁড়া মাছটা খুব পছন্দ করে খায়। আর আজকে 1.5 কেজি গুঁড়া মাছ এনেছে, মলা গুঁড়া মাছ। তো আমি কিন্তু কখনো গুঁড়া মাছ কাটিনি, আজকে ফার্স্ট আমি গুঁড়া মাছ কেটে দিলাম। তো দেখা যায় অনেক সময় অনেক কাজ কিন্তু শেখা হয়ে যায়। তো প্রথম ভাবছিলাম যে আমি গুঁড়া মাছ কাটতে পারি না, তো ট্রাই করতে করতে সবগুলা গুঁড়া মাছই আমি কেটে নিয়েছি। আর এখানে আমি কল চেপে দিচ্ছিলাম, আমার এক যা ধুয়ে দিল। তো সকালে ঘুম থেকে উঠেই তো নিচে চলে গিয়েছিলাম, তো ঘরটাকে একটু ক্লিন করতে পারিনি, তাই আবার উপরে চলে আসলাম। এসে একটু ঘরটাকে ক্লিন করে নিচ্ছি। আর আপনাদের ভাইয়াও কিন্তু আবার ফ্রেশ হয়ে বাইরে চলে গিয়েছে চা খাওয়ার জন্য। রুমটা একটু অগোছানো ছিল, তো আমি একটু গুছিয়ে নিচ্ছি এখন। আর আমরা কিন্তু প্রতিদিন একই কাজে ব্যস্ত থাকি, রান্না বান্না, তারপরে ঘর গোছানো, ছেলে মেয়েকে দেখাশোনা, ওদেরকে খাওয়ানো, পড়ানো, গোসল করানো। তো সারা দিন আমাদের এগুলো করতে করতেই দিন চলে যায়। কালকেই তো আমরা আসলাম, আর বিকেলবেলা হঠাৎ করে আমাদের রুমের ফ্যানটা নষ্ট হয়ে গেল। আসলে অনেক দিন বন্ধ ছিল, তো কারেন্টের জিনিসের কোনো গ্যারান্টি নেই। আর এই ফাঁকে কিন্তু ফ্যান আরেকটা ছিল দেখে আমরা গরমের মধ্যে এতটা কষ্ট করতে হয়নি। আর এই ফ্যানের বাতাসও অনেক বেশি ছিল, মনে হচ্ছিল যে এসির মতো বাতাস হচ্ছিল। তো আপনাদের ভাইয়া আবার আমাদের জন্য চা নিয়ে এসেছিল। আর কেন জানি না এখানকার চাটা কেমন জানি একটু পাতলা টাইপের হয়ে থাকে, তো বেশি একটা ভালো লাগেনি। প্রথম বলেছিল যে চা পাতি আর দুধ কিনে নিয়ে আসি, বানিয়ে খাও। ভাবলাম যে 2 দিনের জন্য এসেছি, চাটা না খেলেও হবে, তারপরও এনেছে যেহেতু একটু ট্রাই করে দেখলাম। চা খেতে খেতে খেয়াল করলাম বাড়ির সামনের উঠানটা অনেক নোংরা হয়ে আছে, তো একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি। বাড়িতে মানুষ না থাকলে যা হয়, আসলে আমরা তো এখানে কেউ থাকি না, আর কেউ থাকলে বা হয়তো বা এরকম নোংরা হয়ে থাকতো না, সবসময় পরিষ্কারই থাকতো। তো আমি যেহেতু 2 দিন আছি, তো যতটুকু পারছি ততটুকু একটু পরিষ্কার করে রাখার চেষ্টা করছি। আর এই যে এখানে আমার শাশুড়ি এখন গুঁড়া মাছ রান্না করছে আমার শ্বশুরের জন্য। এইদিকে আবার আমার গুণোদর ছেলে কিন্তু রাতে কাম বাড়িয়ে ফেলেছিল। আমার ছেলে কালকে রাতে বিছানায় শিশু করে দিয়েছিল, আর সকালবেলায় কিন্তু আমার শাশুড়ি আবার এগুলো সব কিছু শুকা দিয়েছিল। তো এখন আবার আমি বিছানাটা পরিষ্কার করে ক্লিন করে নিলাম, সুন্দর করে টান টান করে বিছিয়ে নিলাম। আর কালকে সানান আমাদের সাথে ঘুমায়নি, ওর দাদির সাথে আর বোনদের সাথেই ঘুমিয়েছিল নিচে, আর আমরা দোতলায় ছিলাম। সকালবেলা যখন দেখলো যে শিশু করে দিয়েছে, তখন আবার কিন্তু এই রুম ছেড়ে আমাদের কাছে চলে গিয়েছিল। মারামারি লেগেছি পাও দলে অনেক যুদ্ধ করে 4টা আম গাছ থেকে পেড়ে নিয়েছে, আর ভাবছি যে এটা দিয়ে আমরা আম ভর্তা করব। তো এখন আবার একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, তো সবাই আবার বৃষ্টিতে ভিজার জন্যই কিন্তু ছাদে উঠেছে। তো চারপাশে প্রাকৃতিকটা অনেক সুন্দর লাগছে। এটা কে? এটা কে? আমি আমি কে? মোহাম্মদ। মোহাম্মদ। তোমার থেকে তো তোমার লাঠি বড়। এত বড় লাঠি দিয়ে তুমি কি পারতাছ? কি পারবা? আমি মোহন বকা দেন। আল্লাহ, পচা কথা বলে না।
ছিলেন আব্বাই এত কিসের শব্দ ছিল অবশ্যই সবাই বুঝে গিয়েছেন। আর আমাদের এখানে কিন্তু বৃষ্টি হচ্ছিল, তো অনেক ভালো লাগছিল এই সময়টা। আর আমিও চাচ্ছিলাম যে সবার সাথে গোসল করব বৃষ্টিতে, তো আমি গোসল করিনি। আর ওরা কিন্তু সবাই রাস্তার ওপারে চলে গিয়েছে গোসল করার জন্য। তো গোসল করে যখন চলে আসলো, তারপরে দুপুরের খাবার খাচ্ছিলাম। আর আজকে কিন্তু দুপুরের খাবারটা বেস্ট হয়েছে, কারণ ঘুরা মাছ, তারপরে ছিল ঢেঁড়স ভাজি। দাদি বিকেল বাগানে যাইতেছি, তুমি আসো। বলো। এই যে আমাদের দক্ষ মিস্ত্রিকে খুঁজে পাওয়া গেছে, আর বাসা থেকে দইরা নিয়ে আইছি দক্ষ মিস্ত্রিকে। এখন ডাব পাড়ার জন্য গাছে ওঠানো হবে অনেক উপরে। না ভুললা দাও তুমি খুলতে পারো না? না একসাথে কয়টা চিপস খাইলা? তিনটা তিনটা? এত চিপস খাইলে মুখে রুচি চলে যায়। ভাত এখন কি খাইবা চিপস খাওয়ার পরে? আগে ডাব ডাব খাইবা? হ্যাঁ ঠান্ডা ঠান্ডা ডাব ঠান্ডা ঠান্ডা ডাব। আজকে আমি ডাব দিয়ে একটা রেসিপি তৈরি করব। জানি জানো? হ্যাঁ বলো তো কি? ডাব পুডিং ডাবের পুডিং। দক্ষ মিস্ত্রি সবকিছু আগে আগে করে হালাই, অগ্রিম। তুমি এবার খাইতে পারবো? হ্যাঁ ট্রেন সরালা যেটা লম্বুতে মা আর এই যে এই দুইটা ডাব কিন্তু আমি আমার জন্য নিয়েছি রেসিপি তৈরি করব। আর আজকে আমি ডাবের পুডিং বানাবো। তো এই যে এইখানে একটা, আর একটা কিন্তু এখানে আছে, ওইটাও কিন্তু ভেঙে দুইটা ডাবের পানি আমি নিব। অটো খুঁজছিল আপনাদের ভাইয়া, বাহিরে ঘুরতে যাবে, আর অটো খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ বৃষ্টির দিন। গ্রামে এসেছি, 4-5টা ঘুরে দেখবো, সেটাই তো স্বাভাবিক বিষয়। আর এই তো আজকেও কিন্তু অনেকগুলা তাল খুলে নিলাম। আর তালের আঁশ কিন্তু আমার অনেক পছন্দ, অনেক ফেভারিট। তো এই যে এত বড় বড় তালগুলো কিন্তু আমাদের ঢাকায় অনেক বেশি দাম হবে। আর এই তো আমি এখন ডাবের পুডিং বানানোর জন্য মূল রেসিপিতে চলে আসলাম। আর আপনাদের সাথে শেয়ার করছি, ফার্স্ট টাইম আমি ডাবের পুডিং বানাচ্ছি। কয়েকদিন ধরে ভাবছিলাম একটা ডাবের পুডিং বানাবো, তো সেই দিনটা আসলে চলেই আসলো। তো অনেককেই দেখেছি কিন্তু ডাবের পুডিং বানাতে, তো ভাবলাম আমিও আজকে একটু ট্রাই করে ফেলি। তো যেই কথা সেই কাজ। আর আমি এখানে 2টা ডাব নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ চিনি, কারণ ডাবের পানিতে একটু বেশি মিষ্টি ছিল, চিনির পরিমাণটা একটু কমই দিয়েছি। আর এখানে দিয়েছি আমি 2 টেবিল চামচ আগার আগার পাউডার। তো সবগুলো একসাথে দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। তারপরেই কিন্তু আমি চুলার জালটা ধরিয়ে দিয়েছিলাম। তারপরে ভালো মতো একটু নেড়ে চেড়ে একেবারে সুন্দর মতো আমি ফুটিয়ে নিলাম। আর এটাকে কিন্তু অনেকটা পরিমাণে ঘন করতে হবে না, 2 থেকে 3টা বলক আসলেই কিন্তু বুঝতে হবে যে হয়ে গেছে। আর আমি ফার্স্ট টাইম বানাচ্ছিলাম ডাবের পুডিং, তো একটু চিন্তা করছিলাম যে শ্বশুর বাড়িতে বানাচ্ছি, আসলে কেমন হবে। যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে তো সব শেষ। আর শ্বশুর বাড়িতে কোনো কিছু করতে গেলে কিন্তু একটু ভয় লাগে। আর এই যে এখানে কিন্তু আমি ডাবের যে ভেতরে আঁশটা থাকে সেটা পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। তো এখানে আমার সুন্দর করে সব কিছু সেট করা হয়ে গিয়েছে। তো এখন আমি এইটা গরম অবস্থায় ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। আমি নর্মাল টেম্পারে রাখছি না, ডিপ ফ্রিজে রাখছি, কারণ আমার আর ধৈর্য সহ্য হচ্ছিল না কখন আমার ডাবের পুডিংটা সেট হবে আর আমি ফাইনাল লুকটা দেখব। শ্বশুর বাড়িতে কোনো কিছু করতে হলে সাহস নিয়ে করতে হয়, তো আজকে সাহস নিয়ে বানিয়ে ফেললাম শ্বশুর বাড়িতে ডাবের পুডিং। তো মাশাল্লাহ আমার ডাবের পুডিংটা কিন্তু অনেক সুন্দর করে সেট হয়েছে। আর আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম 40 মিনিট। তো 40 মিনিট পরে কিন্তু এই যে আমার ডাবের পুডিংয়ের ফাইনাল লুক। তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু সফল হয়েছি আর অনেক সুন্দর হয়েছে। রাত বাজে 9টা, তো এত রাতে কোথায় যাচ্ছি আমরা? আরও আগেই যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে বৃষ্টির কারণে অটো পাওয়া যাচ্ছিল না। আর গ্রামের রাত তো সন্ধ্যা হলেই মনে হয় যে অনেক রাত হয়ে গিয়েছে।
তো অবশেষে অনেক কষ্টের পরে একটা অটো পাওয়া গেছে, আর যাদের বাড়িতে যাব সেই কিন্তু অটো নিয়ে এসেছে আমাদের জন্য। এখানে রাস্তাটা একটু ভাঙা ছিল, তাই আপনাদের ভাইয়ারা নামলো, আর আমরা কিন্তু গাড়িতেই বসেছিলাম। আর এই তো চলে এসেছি। তো বলেন তো কোথায় আসলাম? যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা অবশ্যই চিনে ফেলবেন। তো আসার পরেই কিন্তু মেহমানদের যেভাবে আপ্যায়ন করা হয় সেটাই করছিল। তো অনেক কিছুই দিয়েছে। তো আমাদের কাছে সব থেকে বেশি কিন্তু খাবারের চেয়ে ব্যবহারটাই ভালো লাগে, কারণ আমার ননাসের এত সুন্দর ব্যবহার আর সবার সাথে এত মিষ্টি করে কথা বলে। তো এখন বাসা যাওয়ার সময় সানান আবার পাতারও শুরু করে দিয়েছে, কবুতর না নিয়ে যাবে না, এখানে খুব কান্নাকাটি চিল্লাচিল্লি করছিল। তো অবশেষে কিন্তু কবুতরটা নিয়ে আসলো। নানির বাচ্চা এরা না ওখানে গেছে এখন কিন্তু দাদারে দেখাও। দাদা আমরা যাব কালকে ঢাকা, আর আজকেই আমাদের গাড়ি চলে আসলো। তো সানানার আপনাদের ভাইয়া গাড়িওয়ালাকে রিসিভ করতে গেছে সামনের এদিক। আর এই যে আমার শ্বশুরের পালা কুকুরগুলো কিন্তু সব সময় এখানে বসে থাকে। এখন রাত 12:51 বাজে, আর এই যে আমাদের ঢাকায় যাওয়ার জন্য মেশিন চলে এসেছে। আমরা এই মেশিনে করেই কিন্তু ঢাকায় যাব। আর মেশিন দেখলেই খুব ভয় লাগে। এই মেশিন হচ্ছে সাংঘাতিক মেশিন। সানান, আর ওই যে আমার শ্বশুরের পালা 2টা কুকুর, আবার এই যে একটা 3টা কুকুর কিন্তু এখন একটু মানে চিন্তা করতেছে যে কে আসলো আমাদের এখানে নতুন। বাচ্চা